স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। ক. একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে ভাগ। খ. যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ। শূন্যস্থানে বসবে 0। গ. 9-এর মধ্যে 3 আছে ড্যাশ বার। তো 9কে 3 দিয়ে ভাগ করতে হবে। 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9, ভাগফল 3 হচ্ছে, তাই সঠিক উত্তর হবে 3। শূন্যস্থানে আমরা 3 লিখব। ঘ. যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে গুণক। 2. নিচের ফাঁকা ঘরে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। দেখো, বড় থেকে যদি ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসে এবং ছোট থেকে যদি বড় হয় তাহলে লেস দ্যান চিহ্ন বসে। কয়েকটা দেখো 56, তারপর একটা বক্স, তারপরে 65। এখানে 56টা ছোট এবং 65টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসবে। কয়েকটা দেখো 71, তারপর একটা বক্স, তারপরে 23। এখানে 71টা বড় এবং 23টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসবে। গয়েরটা দেখো 68, তারপর একটা বক্স, তারপরে 89। এখানে 68টা ছোট এবং 89টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসবে। এবং ঘরটা দেখো 43, তারপর একটা বক্স, তারপরে 21। এখানে 43টা বড় এবং 21টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসবে। 3. ছোট থেকে বড় সাজাও। 1 × 3 = 3। অর্থাৎ কতগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। কয়েকটা দেখো 42, 39, 25, 15। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 15 লেস দ্যান 25 লেস দ্যান 39 লেস দ্যান 42। কয়েকটা দেখো 89, 98, 29, 45। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 29 লেস দ্যান 45 লেস দ্যান 89 লেস দ্যান 98। গয়েরটা দেখো 57, 75, 87, 60। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 57 লেস দ্যান 60 লেস দ্যান 75 লেস দ্যান 87। 4. বড় থেকে ছোট সাজাও। 1 × 3 = 3। অর্থাৎ এবার সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট লিখতে হবে। কয়েকটা দেখো 19, 89, 29 আর রয়েছে 99। তো এখানের মধ্যে সবথেকে বড় হচ্ছে 99 গ্রেটার দ্যান 89 গ্রেটার দ্যান 29 গ্রেটার দ্যান 19। কয়েকটা দেখো 23, 59, 86, 40। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 86 গ্রেটার দ্যান 59 গ্রেটার দ্যান 40 গ্রেটার দ্যান 23। কয়েকটা দেখো 50, 40, 80, 77। এই সংখ্যাগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে 80 গ্রেটার দ্যান 77 গ্রেটার দ্যান 50 গ্রেটার দ্যান 40। 5. চাকার ফাঁকা ঘর পূরণ করো। প্রশ্নের মান 2। এখানে তোমাদেরকে দেখো একটা চাকা দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলো সংখ্যা রয়েছে, মাঝখানে রয়েছে 2, তারপরে গুণ চিহ্ন, তারপরে রয়েছে 2, 6, 3, 5, 9, 4, 8। দুটো ঘর পূরণ করে দেওয়া হয়েছে। 2 আর 3, 2 3-এ কত রয়েছে 6, তাই 6 লেখা রয়েছে, আর 2 8-টে কত হচ্ছে 16, তাই 16 লেখা রয়েছে। অর্থাৎ গুণ তোমাদেরকে করতে হবে বা নামতা করতে হবে। তো তোমরা প্রথমে 2-এর সাথে 5-এর গুণ করবে। 2 5-এ কত হচ্ছে 10, তাহলে 5-এর ওই পাশে যে ঘরটা আছে সেখানে 10 লিখবে। তারপর 2-এর সাথে 9-এর, 2 9 কত হচ্ছে 18, 9-এর ওই পাশের ঘরটাতে 18 লিখবে। তারপর 2-এর সাথে 4, 2 4-এ কত হচ্ছে 8, 4-এর ওই পাশের ঘরটাতে 8 লিখবে। তারপর 2 7, 2 7-এ কত হচ্ছে 14, 7-এর ওই পাশের ঘরটাতে 14 লিখবে। তারপরে 2 2, 2 দিয়ে কত হচ্ছে 4, 2-এর ওই পাশের ঘরটাতে 4 লিখবে এবং সবশেষে 2 6, 2 6 কত হচ্ছে 12, 6-এর ওই পাশের ঘরটাতে 12 লিখবে। 6. নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 × 2 = 2। ক. যোগ করো। 75 + 17। তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 আর 7, 5 আর 7 যোগ করলে 12, 12 2 বসাবো, হাতে 1 নেবো। তারপর রয়েছে দেখো 7 আর 1, 7 আর 1 যোগ করলে 8, আর হাতে 1 আছে তাহলে 9, নিচে 9 বসাবো।
এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 9 × 10 = 92, 8 × 10 = 3 83 + 8। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 3 আর 8, 3 আর 8 যোগ করলে 11, 11 1 বসাবো, হাতে 1 নেব। তারপর রয়েছে দেখো 8 আর হাতে 1 আছে 9, তাহলে নিচে 9 বসাবো। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 9 × 10 = 1 91। খ বিয়োগ করো 1 × 2 = 2, 4 × 10 = 1 41 বিয়োগ 1 × 10 = 8 18। ডান দিক থেকে আমরা বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 1 আর 8, 1 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 1 যোগ করলে হচ্ছে 11, 11 থেকে 8 বিয়োগ করতে হবে, 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 3, নিচে 3 বসাবে। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো। পাশে রয়েছে 4, 4কে যদি আমরা 1 ঘর কমাই তাহলে হচ্ছে 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাই নিচে তোমরা 2 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 2 × 10 = 3 23। তারপরে দেখো 9 × 0 = 90 বিয়োগ 7 × 10 = 78। এখানেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 0 আর 8, 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, 0টাকে আমাদেরকে 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে নিচে 2 বসাবে। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। পাশে রয়েছে 9, 9কে 1 ঘর কমালে হচ্ছে 8, তো 8 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাই নিচে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরিয়েছে 1 × 10 = 2 12। গ গুণ করো 1 × 2 = 2, 3 × 10 = 9 39 × 2, 39কে 2 দিয়ে গুণ করতে হবে। প্রথমে তোমরা 2 এর সাথে 9 এর গুণ করবে, 2 9 কত হচ্ছে 18, 18 8 বসাবে, হাতে 1 নেবে। এবার 2 এর সাথে 3 এর গুণ করবে, 2 3 কত হচ্ছে 6, আর হাতে 1 আছে 7, তাহলে নিচে 7 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 7 × 10 = 8 78। তারপরে হচ্ছে দেখো 15 × 6, 6 এর সাথে প্রথমে 5 এর গুণ করবে, 6 5 কত 30, 30 এর 0 বসাবে, হাতে 3। তারপর 6 এর সাথে 1 এর গুণ করবে, 6 1 6, আর 3টা হাতে আছে, তো 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, তাই নিচে 9 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 9 × 0 = 90। ঘ ভাগ করো 1 × 2 = 2, 42কে 4 দিয়ে, তো 4কে 42 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে তোমরা নিয়ে যাবে 4 1 কে 4, ওপরে 1 আর 4 এর নিচে 4, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো 4 থেকে 4 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসানা। তারপরে 2 আছে, 2টা নামাবে। এবার তোমরা নিয়ে যাবে 4 0 0, ওপরে 0, 2 এর নিচেও 0, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। এবার 2 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে। তারপরে দেখো আরেকটা ভাগ রয়েছে 45কে 9 দিয়ে, ভিতরে 45 রয়েছে, বাইরে 9, তো 9 কততে 45, 9 5 এ 45, তাহলে ওপরে 5 লিখবে আর 45 এর নিচে 45 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো ভাগটা মিলে গেছে। 7 জ্যামিতিক চিত্র দুটির নাম লেখো। হাফগণিত 2 = 1। দেখো এখানে দুটি জ্যামিতিক চিত্রের ছবি দেওয়া রয়েছে, প্রথম রয়েছে একটা আর দ্বিতীয় রয়েছে আরেকটা। প্রথমটার যে ছবিটা রয়েছে 3টি বাহু দ্বারা গঠিত, এটাকে বলা হয় ত্রিভুজ, তাই নিচে তোমরা ত্রিভুজ লিখবে। তারপরে দেখো গোল রয়েছে, এটাকে বলা হয় বৃত্ত, তাই নিচে তোমরা বৃত্ত লিখবে। 8 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2.5 × 2 = 5। ক দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে, তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে, দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 14, তার নিচে লিখবে 19, তার নিচে লিখবে 13। এবার ডান দিক থেকে যোগ করবে। দেখো 4 আর 9 যোগ করলে কত হচ্ছে 13, 13 আর 3 যোগ করলে কত হচ্ছে 16, 16 6 বসাবে, হাতে 1 নেবে। এবার 1 আর 1 যোগ করলে 2, আরও 1 যোগ করলে 3, আর হাতে 1 আছে তাহলে 4, তাহলে নিচে 4 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরিয়েছে 4 × 10 = 6 46। অতএব এর উত্তরটা লিখে নেব, দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। খ তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে, প্রতিটি লজেন্সের দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? উত্তর, এটাকে তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 14, তার নিচে লিখবে 2, নিচে একটা দাগ দেবে, গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। প্রথমে 2 এর সাথে 4 এর গুণ করবে, 2 4 কত হচ্ছে 8, নিচে 8 বসাবে। এবার 2 এর সাথে 1 এর গুণ করবে, 2 1 কত হচ্ছে 2, তার নিচে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের গুণফলটা বেরিয়েছে 2 × 10 = 8 28। অতএব আমরা উত্তরটা লিখে নেব, আমি দোকানদারকে 28 টাকা দেব। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।